হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টপ স্টাডি। তোমাদের সকলকে আবারও একবার টপ স্টাডির পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের 10টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব এবং এই যে প্র্যাকটিস সেটে 10টি গুরুত্বপূর্ণ ইডিয়মস অ্যান্ড ফ্রেজ নিয়ে আলোচনা করব। এইভাবে আমরা প্রায় 20টি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস এর প্র্যাকটিস সেট নিয়ে আসবো, যেখানে প্রত্যেকটি 10টি করে তোমার প্র্যাকটিস থাকবে, প্র্যাকটিস ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস থাকবে। তার মানে টোটাল হয়ে যাচ্ছে কটি? 200টি। তো এই 200টির মধ্যে তোমরা তোমাদের পরীক্ষায় যে কোনো একটি কমন পেয়ে যাবে, 2 থেকে 3টি। তো এই যে প্র্যাকটিস সেটটি, এই যে প্র্যাকটিস সিরিজটি, এটা কোন কোন পরীক্ষার জন্য তোমাদের গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে পিটির পরীক্ষা নেওয়া হয়, সেই পরীক্ষায় তোমরা সকলেই জানো যে 70 নম্বরে থাকে জেনারেল নলেজ, ইংলিশ থাকে 40 মার্কের এবং ম্যাথ থাকে 40 মার্কের। তাহলে সেক্ষেত্রে যে ইংলিশটা থাকে সেখানে কিন্তু 2 থেকে 3টি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস থাকে, সেটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও পিএসসি এবং পুলিশের যে মেন পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস থাকে। তো সেই সমস্ত পরীক্ষাগুলির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো যে গুরুত্বপূর্ণ যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসগুলো রয়েছে সেগুলোকে ডিসকাস করে নেওয়া যায়। দেখো, ফার্স্ট যে ইডিয়মসটি দিয়েছে সেটাকে আমরা দেখতে পাচ্ছ তোমরা, যেখানে বোল্ড লেটারে লেখা হচ্ছে, এটাই হচ্ছে বেসিক্যালি ইডিয়মস। এবার এই যে ইডিয়মসটা, এটাকে আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে অ্যাপ্লাই করেছি, কারণ প্র্যাকটিস সেটে তোমাদের পরীক্ষায় বেশিরভাগ সময় এরকমই থাকবে। তো কী দিয়েছে দেখে নাও। ফর হিজ অ্যালিক্ট ইনভলভমেন্ট ইন এসপায়োনেজ হি ইজ আন্ডার ক্লাউড দিস ডেজ। আমি এখানে মানেগুলো বলে দিই। এসপায়োনেজ মানে কি? ব্যাপক হত্যালীলা। অ্যালিক্ট মানে হচ্ছে কি? অভিযুক্ত হওয়া। ঠিক আছে, তো আন্ডার ক্লাউডটা এখানে আমাদের বলতে হবে যে এর মানেটা কি। সোজা কথা হচ্ছে যে এর যদি বাংলা মিনিংটা আমি বলি, যে ব্যাপক হত্যাকাণ্ডে সে অভিযুক্ত হওয়ার কারণে বর্তমানে বা দিস ডেজ বর্তমান দিনে হি ইজ আন্ডার ক্লাউড। তাহলে এর যে 4টি অপশান দিয়েছে, এক্সপিরিয়েন্সিং ক্লাউডি ওয়েদার, মানে আন্ডার ক্লাউডের মিনিংটা কোনটা হবে? এক্সপিরিয়েন্সিং ক্লাউডি ওয়েদার, নাকি এনজয়িং ফেভারেবল লাক, নাকি আন্ডার সাসপিশন, নাকি আন্ডার অবজারভেশন। মানে এক্সপিরিয়েন্সিং ক্লাউডি ওয়েদার মানে কি? মেঘলা ওয়েদারকে সে এক্সপিরিয়েন্স করছে, নাকি এনজয়িং ফেভারেবল লাক মানে তার লাকটা তার দিকে সুপ্রসন্ন হয়েছে, নাকি সে আন্ডার সাসপিশন মানে নাকি সে সন্দেহের মধ্যে রয়েছে, মানে তার উপর সন্দেহের ভাবনা যাতনা করা হচ্ছে, নাকি আন্ডার অবজারভেশন নাকি সে পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। আন্ডারে ক্লাউড মানে এর কথার অর্থ হচ্ছে কি? যে সে সন্দেহের মধ্যে রয়েছে, ঠিক আছে, বা তাকে সন্দেহ করা হচ্ছে। তো এখানকার যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হবে অপশান সি, আন্ডার ক্লাউড মিনস আন্ডার সাসপিশিয়ান। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটি দেখে নেওয়া যাক। নেক্সট যে কোশ্চেনটি দিয়েছে দেখে নাও। উই হ্যাভ অ্যাপিলড টু হিম এগেইন অ্যান্ড এগেইন, দেয়ার ইজ নো ইউজ ফ্রগিং এ ডেড হর্স নাও। যে আমরা বারবার তার কাছে অ্যাপিল করার সত্ত্বেও আমাদের যে অ্যাপিলটা সেটা কিসে পরিণত হয়ে গেছে? ফ্রগিং এ ডেড হর্স নাও। ফ্রগিং এ ডেড হর্সের মতো করে পরিণত হয়ে গেছে। তো এখানে যে ইডিয়ামসটা তোমরা যেখানে বোল্ড অক্ষরে লেখা রয়েছে ফ্রগিং এ ডেড হর্স, এটাই হবে এর ইডিয়াম। এর 4টি অপশান কী কী? রিপিটিং আওয়ার রিকোয়েস্ট, মানে আমাদের রিকোয়েস্টটাকে বারবার রিপিট করা। মেকিং হিম সি রিজন, মানে তাকে কারণ দর্শানো। বিটিং অ্যাবাউট দি বুশ, এ কথার অর্থ হচ্ছে যে কোনো একটা কথাকে বা কোনো একটা ব্যাপারকে রাউন্ড অ্যাবাউট ম্যানারে বলা, অর্থাৎ কোনো একটা ব্যাপারকে তার মেন পয়েন্টে না গিয়ে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলা। নাকি এটা ওয়াশিং হবে না, এটা হবে ওয়াস্টিং, মানে ওয়াস্টিং টাইম ইন ইউজলেস এফোর্টস। ওয়াস্টিং মানে হচ্ছে কি? অপচয় করা। তো কোনো ইউজলেস কোনো একটা কাজে টাইমটাকে ওয়াস্ট করা। তো ফ্রগিং এ ডেড হর্স, এ কথার অর্থ কি? এখান থেকে তুমি বুঝতে পারছো যে কোনো একটা মৃত ঘোড়া আছে, তাকে চাবুক দিয়ে মারা হচ্ছে। তার মানে এটা কি হয়ে যাবে? এর যে সঠিক যে তোমার অ্যান্সারটা সেটা হয়ে যাবে কোনটা? অপশান ডি, ওয়াস্টিং টাইম। কোনো একটা মৃত ঘোড়াকে চাবুক দিয়ে মারা মানে কি? যে আমরা আমাদের কাজটিকে, যে কাজটা করছি সে কাজের কোনো গুরুত্ব নেই, অর্থাৎ সে কাজটা হবে ইউজলেস এফোর্ট, এবং এর জন্য আমাদের টাইমটা বেকার তোমার ওয়াস্ট হচ্ছে বা বেকার নষ্ট হচ্ছে। তো বলতে পারবে কি? ওয়াস্টিং টাইম ইন ইউজলেস এফোর্ট, এটা হবে ফ্রগিং এ ডেড হর্স। সো 2 নম্বর দাগের যে কোশ্চেন, তার সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ওয়াস্টিং টাইম ইন ইউজলেস এফোর্টস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটি দেখে নেওয়া যাক। নেক্সট যে কোশ্চেনটি দেওয়া হয়েছে, উই শুড নট লুক ডাউন আপন রিচড অফ দি আর্থ, মানে যারা হতভাগা রয়েছে পৃথিবীর, রিচড মানে হচ্ছে হতভাগা, যারা যে পিপলগুলো তাদেরকে বলা হচ্ছে রিচড। তো যারা হতভাগা রয়েছে তাদেরকে আমাদের লুক ডাউন আপন করাটা উচিত নয়, মানে তাদেরকে আমাদের লুক ডাউন আপন এখানে হচ্ছে কি?
ইডিয়ামস। তো এখানে এই যে লুক ডাউন আপন এর মিনিংটা আমাদের বলতে হবে। তো এর 4টি অপশান দিয়েছে, দেখে নাও। এর 4টি যে অপশান দিয়েছে, প্রথমে দিয়েছে সিম্প্যাথাইজ নাকি হেট ইন্টেন্সলি, মানে সহানুভূতি প্রকাশ করা। সিম্প্যাথাইজ মানে কি? সহানুভূতি প্রকাশ করা। হেড ইন্টেন্সলি মানে কি? তীব্রভাবে ঘৃণা করা। নাকি বি ইনডিফারেন্ট টু, বি ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন থাকা। রিগার্ড উইথ কন্টেম্প্ট মানে অবজ্ঞা করা, অবজ্ঞার সুরে দেখা। তো লুক ডাউন আপন মানে কি? কাউকে নিচু দেখানো বা কাউকে অবজ্ঞা করা। তাহলে এর যে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, রিগার্ড উইথ কন্টেম্প্ট, এটা হবে এর প্রশ্নের সঠিক অ্যান্সার। তাহলে অপশান ডি হবে 3 নম্বর দাগের কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনটি দেখে নেওয়া যাক। নেক্সট যে কোশ্চেনটি দিয়েছে যে বিকজ অফ হিজ মিসবিহেভিয়ার, তার মিসবিহেভিয়ারের কারণে হি ইজ বাউন্ড টু ফেস দি মিউজিক, মানে সে অবশ্যই কি ফেস করবে? ফেস দি মিউজিক। হি ইজ বাউন্ড টু ফেস দি মিউজিক, তার মিসবিহেভিয়ারের কারণে সে অবশ্যই ফেস করবে মিউজিক, ফেস দি মিউজিক। হি ইজ বাউন্ড টু ফেস দি মিউজিক। তো এর সঠিক অ্যান্সার তোমরা কোনটা হবে? অপশান এ যেটা দিয়েছে দেখো, গেট ফিনিশড, না সে কি শেষ হয়ে যাবে তার মিসবিহেভিয়ারের কারণে, নাকি গেট রিপ্রাইমেন্ডেড। রিপ্রাইমেন্ডেড মানে হচ্ছে কি? এটা হচ্ছে যে তীব্রভাবে ভৎসনা করা, ঠিক আছে, তীব্রভাবে ভৎসনা করা। আর ফিল সরি মানে দুঃখ প্রকাশ করা। নাকি লিসেন টু দি মিউজিক। লিসেন টু দি মিউজিক তো হবে না, কারণ প্রত্যেকটি ইডিয়ামসের কিন্তু অ্যাজ ইট ইজ যে মিনিং সেটা কিন্তু হয় না, ওর ভিতরে কিছু হিডেন মিনিং লুকিয়ে থাকে। তো হিডেন মিনিং থাকে বেসিক্যালি। তো ফেস দি মিউজিক এ কথার অর্থ হচ্ছে কি? গেট রিপ্রাইমেন্ডেড। অর্থাৎ অপশান বি হবে 4 দাগের কোশ্চেনের সঠিক অ্যান্সার। বিকজ অফ হিজ মিসবিহেভিয়ার হি ইজ বাউন্ড টু ফেস দি মিউজিক। ফেস দি মিউজিক কথার অর্থ হচ্ছে গেট রিপ্রাইমেন্ডেড, ঠিক আছে। তো এর যে সঠিক অ্যান্সার হবে অপশান বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটি দেখে নেওয়া যাক। নেক্সট যেটা দিয়েছে, দ্য ওয়ার্কিং অফ দি ফ্যাক্টরি ওয়াজ ডিসরাপ্টেড অন অ্যাকাউন্ট অফ এ টোকেন স্ট্রাইক বাই দি ওয়ার্কার্স, মানে কোনো একটা কোম্পানি বা ফ্যাক্টরিতে যে কাজ করা হচ্ছিল সেটা ডিসরাপ্টেড হয়েছে কিসের কারণে? ওয়ার্কারদের কারণে, একটা টোকেন স্ট্রাইকের কারণে। ওয়ার্কার যারা রয়েছে তাদের দ্বারা একটা টোকেন স্ট্রাইক ডাকা হয়েছে, সেই কারণে ওই যে ওয়ার্কিংটা, কাজটা ফ্যাক্টরির ডিসরাপ্ট হয়েছে, মানে বন্ধ হয়ে গেছে বা বিঘ্নিত হয়েছে যাকে বলা হচ্ছে। তো এখানে টোটাল স্ট্রাইক, টোকেন স্ট্রাইকের অর্থ এটা কোনটা হবে? 4টের মধ্যে টোটাল স্ট্রাইক, নাকি কেয়ারফুলি প্ল্যান্ড স্ট্রাইক, নাকি শর্ট স্ট্রাইক হেল্ড অ্যাজ ওয়ার্নিং, নাকি সাডেন ক্যান অফ স্ট্রাইক, মানে হঠাৎ কোনো স্ট্রাইককে ডাকা। তো টোকেন স্ট্রাইকের কথার অর্থ হচ্ছে কোনো একটা শর্ট স্ট্রাইক যেটাকে অ্যাজ এ ওয়ার্নিং হেল্ড করা হয়েছে, সংগঠন করা হয়েছে, ঠিক আছে। তো টোকেন স্ট্রাইক মানে হচ্ছে কোনো একটা স্ট্রাইক যেটাকে অ্যাজ এ ওয়ার্নিংয়ের জন্য সংগঠিত হয়েছে। তাহলে এর অ্যান্সার হবে কোনটা? অপশান সি হবে 5 দাগের কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনটি দেখে নেওয়া যাক। নেক্সট দেখো, বাই অপোজিং হিজ প্রপোজাল আই ফিল ফল অফ হিম, মানে তার প্রপোজালকে অপোজ করার জন্য, তার বিরুদ্ধাচরণ করার জন্য আই ফিল ফল অফ হিম। ফল অফ হিম এ কথার অর্থ কি? তার সাথে কি ঝগড়া করা, নাকি ফেল্ট অ্যানোয়েড উইথ হিম, মানে কি তার সাথে কি ফিলটা করা, নাকি এগ্রি সহমত প্রকাশ করা, নাকি ডিড নট এগ্রি। এ কথার যে অর্থ ফল অফ হিম, এ কথার অর্থ হচ্ছে কি? এটা হচ্ছে কি তোমার অপশান বি, ফেল্ট অ্যানোয়েড উইথ হিম, ঠিক আছে। তো এর যে সঠিক অ্যান্সার হবে অপশান বি, 6 নম্বর দাগের কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনটি দেখে নেওয়া যাক। নেক্সট যে কোশ্চেনটি দেখে দিয়েছে, দোজ হু স্টার্ট বাই ফিটস অ্যান্ড স্টার্ট সেলডম শোজ গুড রেজাল্ট, মানে যারা বাই ফিটস অ্যান্ড স্টার্টে কাজটা করে, কোনো কিছু কাজ করে, তারা কদাচিৎ, সেলডম মানে কি কখনোই না, কখনোই ভালো রেজাল্ট পায় না। তো এখানে যদিও সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড দেখতে পাচ্ছ না, সেলডম হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ ওয়ার্ড। তো এখান থেকে পাবে কি, যে যারা ইরেগুলার কোনো কাজ করে তারা কিন্তু কোনো দিন ভালো রেজাল্ট পায় না। তো এখান থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ যেটা, সেটা হচ্ছে কি তোমার যে এর যে সঠিক অ্যান্সার সেটা বাই ফিটস অ্যান্ড স্টার্ট, এটা হবে কি ইরেগুলার। ক্লিয়ার? তো 7 নম্বর দাগের যে কোশ্চেনটি রয়েছে তার যে সঠিক অ্যান্সার হবে সেটা কি হবে? ইরেগুলার। কোনটা হবে? ইরেগুলারলি এর সঠিক অ্যান্সার হবে অপশান সি হবে 7 নম্বর দাগের কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনটি দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেনটি গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। দ্য নিউ ম্যানেজার থট হি উড গিভ এমপ্লয়িজ এনাফ রোভ ফর দি পাস্ট 6 months আফটার হুইচ হি উড চেক দি ওয়ার্ক ডান বাই হিমসেলফ। এখানে যে কথাটি দিয়েছে এনাফ রোভ, এই এনাফ রোভ কথার অর্থ কী? এই যে ইডিয়ামসটি রয়েছে এর মিনিং কী হবে সেটা আমাদের দেখতে হবে। তো 4টি অপশান দিয়েছি, দেখে নাও। যে মেনি ডিরেক্টিভস
অ্যান্ড অর্ডার্স, সাফিসিয়েন্ট অ্যাডভাইস, নাকি অল দি মেটেরিয়াল দে নিডেড, নাকি এনাফ ফ্রিডম ফর অ্যাকশন। তো এনাফ রোপ মানে যেটা হচ্ছে যে কাজের মধ্যে যথেষ্ট স্বাধীনতা দেওয়া। কোনো একটা কাজ করার জন্য যদি কোনো একটা বস কোনো একটা কোম্পানির তাদেরকে যদি যথেষ্ট স্বাধীনতা দেয়, তার মানে কি যে সে প্রোভাইড করছে, ওই বসটা প্রোভাইড করছে যথেষ্ট স্বাধীনতা, মানে এনাফ রোপ। তো সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কোনটাকে, এনাফ রোপ। তো এনাফ রোপ কথার অর্থ হচ্ছে কি, এনাফ ফ্রিডম ফর অ্যাকশন, কোনো একটা কোনো একটা কাজ করার জন্য যথেষ্ট স্বাধীনতা দেওয়া। এর অপশান ডি হবে 8 নম্বর দাগের কোশ্চেনের সঠিক অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, হি ওয়াজ অল অ্যাট সি হোয়েন হি বিগ্যান হিজ নিউ জব। যখন সে তার নিউ কাজটি শুরু করলো, তখন সে কী হয়ে গেছিলো, অল অ্যাট সি, মানে সে কী হয়ে গেছিলো, অল অ্যাট সি। এবার তোমাকে এখানে বলতে হবে এই অল অ্যাট সি এর মিনিংটা কী, হ্যাপি নাকি স্যাড নাকি পাজলড নাকি হ্যাপি নাকি স্যাড নাকি পাজলড নাকি ট্রাইম্পড। তো এখানকার যে সঠিক অ্যান্সার হবে সেটা তোমার কী হয়ে যাবে, সেটা হয়ে যাবে পাজলড। অল অ্যাট সি মানে কি, পাজলড, বিব্রত হয়ে যাওয়া। ঠিক আছে, তো 9 নম্বর দাগে যে কোশ্চেনটি ছিল তার সঠিক অ্যান্সার কত হবে, অপশন সি। চলো নেক্সট কোশ্চেনটি দেখে নেওয়া যাক। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, দ্য সুইপিং স্টেটমেন্ট বাই দি বস লেফট দ্য কনসেন্টিয়াস ওয়ার্কার্স বাই ডিসগাস্টেড। কনসেন্টিয়াস ওয়ার্কার্স মানে কারা, যারা ন্যায়বান যে সমস্ত ওয়ার্কার, তাদেরকে ডিসগাস্ট করেছে। ঠিক আছে, তো কোন স্টেটমেন্টটা সুইপিং স্টেটমেন্ট, তাহলে এখানে তোমাকে বলতে হবে সুইপিং স্টেটমেন্টের যে ইডিয়ামসটি রয়েছে এই ইডিয়ামসটির মিনিং কী। তো এর যে মিনিং কি, র্যাশ স্টেটমেন্ট নাকি নাকি প্রেডিটেটেড স্টেটমেন্ট নাকি থটলেস স্টেটমেন্ট নাকি জেনারেলাইজড স্টেটমেন্ট। এর যে রাইট অ্যান্সার হবে এটা হবে কি, অপশান সি। সুইপিং স্টেটমেন্ট মানে হচ্ছে থটলেস স্টেটমেন্ট, মানে কোনো এমন কিছু বিবৃতি দেওয়া যেটা ভাবনা চিন্তাহীনভাবে দেওয়া, কোনো কিছু আগে পিছে না ভেবে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া নয়, কোনো কিছু স্টেটমেন্ট দেওয়া, সেটাকে বলা হচ্ছে কি সুইপিং স্টেটমেন্ট। তো এর যে সঠিক অ্যান্সার সেটা হবে কি 10-এর সি। তাহলে 10-এর সি, 10 নম্বর দাগে যে কোশ্চেনটি তার অপশান সি হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো এই ছিল 10টি মোস্ট ইম্পর্ট্যান্ট ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমরা এই 10টি করলাম। নেক্সট যে ভিডিও পার্টটি আসবে সেটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের উপরই আসবে, এবং সেখানেও আমরা 10টি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, মোস্ট ইম্পর্ট্যান্ট ইডিয়মস ফ্রেজ নিয়ে আলোচনা করব। তো এইভাবে আমরা 20টি ইডিয়মস ফ্রেজেস যে সেকশন রয়েছে সেটাকে আমরা 20টি পার্টে ভাগ করে দিয়েছি। টোটাল 200টি মোস্ট ইম্পর্ট্যান্ট ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের সেট নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে এতদূর পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।